হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ভালোই আছি। আজকে অনেকটা দিন হয়ে গেল, অনেকটা দিন পরে আজকে একটা ব্লগ বানাচ্ছি। বাড়িতে এসেছি প্রায় হয়ে গেছে 2-3 সপ্তাহ, 2 সপ্তাহর বেশি। তো এতদিন ব্লগ বানাতে পারিনি কিছু নানান রকম কারণের জন্য। তো আজকে ভাবলাম যে প্রতিদিনই ভাবছি যে আজকে একটা ব্লগ বানাই, কিন্তু আর হয়ে উঠছে না আর কি। তো আজকে ভাবলাম আজকে এখান থেকে বসে ব্লগ বানাই। তো এখন আমি রয়েছি আমার বাবার বাড়িতে। আসার পর আমি 2-4 দিন ছিলাম ওই বাড়িতে, তারপরে এখানেই চলে এসেছি, এখানেই রয়েছি। তো আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা সবাই জানো যে বাড়িতে আসলে আমি এই জায়গাটাতে খুব বেশি থাকতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই ছিল, এখন একটু একটু রোদ উঠছে। আমি ভাবলাম চল আজকে ওয়েদারটা ভালো আছে, একটু ছাদে গিয়ে বসি। না তো রোজ বিকেলবেলা এসে আমি একটু ছাদে বসি, ভালো লাগে আর কি সময় কাটাতে। আর তাই ভাবলাম আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। তো যেমন দিনটা কাটবে সবটা তোমাদের সবার সাথে শেয়ার করব, আশা করবো দেখতে তোমাদের ভালো লাগে। আমাদের উপরের ছাদে যাওয়ার যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়িটার প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা টপগুলোতে বাবা এরকম পর্তুলিকা লাগিয়ে রেখে দিয়েছে। তো পর্তুলিকা গাছ তো এমনই যে একটা থেকে অনেকগুলো হয়ে যায়। আর দেখো এতটা সুন্দর পর্তুলিকা ফুল ফুটে রয়েছে, দেখতে না অপূর্ব লাগে। প্রত্যেকটা দিন সকালবেলা আমি কিছু করি না করি ছাদে এসে একবার এই ফুল গাছগুলোকে দেখে যাই। এখন না অনেকটা বেশি রোদ উঠে গেছে, তাই ভাবছি আর বেশি সময় ছাদে দাঁড়াবো না, ঠিক ভালো লাগছে না, রোদটা বেশি উঠে গেছে। কিন্তু একটু আগে পর্যন্ত এতটা ভালো লাগছিল, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, তাই এখানে বসেছিলাম। তো আমার কিন্তু খুব ভালো লাগে ছাদে বসে থাকতে, যে ছাদে থাকলে জানি না কেন এত ফুল গাছ দেখে না মনটাই ভালো হয়ে যায়। তো যাই, ব্রেকফাস্ট আজকে সকালবেলা অলমোস্ট টুকটাক করেছি, একেবারে না খেয়ে এখনও পর্যন্ত নেই। এখন বাজে বেলা 10:30। এখন একটুতে একটু বেশি হাঁপিয়ে যায়, খুব বেশি যে শরীর ভালো আছে সেটাও বলবো না। আর ব্লগ বানাবো নাই ভেবেছিলাম যে না, আর ব্লগ এখন বানাবোই না, একেবারে সুলুর পৌঁছে ব্লগ বানাবো। তারপর ভাবলাম পরের মাসে যেহেতু চলে যাচ্ছি, তো এখানকার কিছু স্মৃতি আমি ক্যাপচার করে নিয়ে যাই, কারণ তার পরের বছর আবার কখন আসবো কি আসবো না কোনো ঠিক ঠিকানা নেই। তাই ভাবলাম যে না, কটা ব্লগ আমি এখান থেকে বানিয়ে নিয়ে যাই, অ্যাটলিস্ট আমি সুলুরে গিয়ে বসে এখানকার ব্লগ দেখে মনটাকে ভালো করতে পারবো বাবা মা সবাইকে দেখে। তাই ভাবলাম ঠিক আছে, চলো ব্লগটা বানাই, তারপর দেখা যাচ্ছে পরে কি বানাবো না বানাবো। তো এখন নিচে যাই, এখন নিচে গিয়ে দেখি কি খাওয়া দাওয়া করা যায়। এমনি সকালে চা বিস্কুট তো খেয়েছি, তো চলো নিচে যাওয়া যাক এবার। নিচে এসে দেখলাম আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে অর্পিতার কচুরি। আসলে অনেক দিন ধরেই আসার পর থেকে অর্পিতার কচুরি খেতে আমার খুবই ইচ্ছা হচ্ছিল। যেহেতু বাইরের খাবার খাওয়া আমার টোটালি বন্ধ ছিল, তার জন্য বেশ অনেক দিন কিন্তু বাইরের খাবার কিছু খাওয়াই হয়নি। আজ অভিজিৎকে বললাম যে অর্পিতার কচুরি খাওয়াও, তাই ও নিয়ে এসেছিল আমাদের সবার জন্য। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি যে আজকে মা দুপুরের আর রাতের জন্য কি খাবার বানাচ্ছে। তো দেখলাম মা এখানে আর মাছ ভেজে রেখে দিয়েছে, আজকে বানাচ্ছে আর মাছের রসা। আমি মাছ খেতে না ভীষণ ভালোবাসি, আর মাছ, বোয়াল মাছ, তারপরে ট্যাংরা, পাবদা, এই ধরনের মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। তো আসলে আমরা সুলুরে থাকাকালীন তো মাছ সেভাবে ভালো পাওয়া যায় না, তাই বাড়িতে এসে এখন তো জমিয়ে মাছ খেতেই হবে। আর এখানে দেখো মা মাছের ঝোল রান্না করে নিয়েছে, মানে মাছের রসা। আর এখানে ডালটাও রেডি হয়ে গেছে অলরেডি বলতে গেলে। আর আমি না মুসুরির ডাল, পেঁয়াজ রসুন আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি, তাই মা পছন্দ মতো বানিয়ে দিয়েছে। আর এখানে হবে পটল ভাজা আর পনির। ভাইয়ের জন্য পনির হবে, যেহেতু ভাই মাছ খায় না একদমই। স্নান করে উঠে দেখলাম ঘরে এসে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আজ যদিও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস ছিল না, হঠাৎই ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেল। তাই আমি কি করলাম, চটপট একটু গামছাটাকে মাথায় বেঁধে জানলার উপর বসে পড়েছি বৃষ্টি উপভোগ করার জন্য। আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, আর আজকে অনেকটা দিন পর ব্লগ বানাচ্ছি বলে নিজেকে ক্যামেরায় দেখে বেশ ভালো লাগলো। আর দেখো এটা হলো আমাদের বাড়ির পিছনের পোর্শনটা, যেখানে অনেক রকম গাছপালা আছে, আর যখন বৃষ্টি হয় দেখতে এতটা ভালো লাগে। আর এই দেখো এটা হলো আমাদের বাড়ির আম গাছ। আমাদের বাড়িতে দুটো আম গাছ আছে, তো এটা হচ্ছে ল্যাংড়া আম গাছ। যদিও এবছর একদমই আম হয়নি, তো আমি জানলায় বসে দেখলাম যে জুম করে একটা আম ঝুলছে, তো বেশ ভালো লাগছিল। তো কিছুটা সময় তো বৃষ্টি দেখলাম, এখন মা খেতেও দিয়ে দিয়েছে। তো দেখো মা কত সুন্দর খাবার সাজিয়ে দিয়েছে। আসলে মার কাছে থাকলে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ, যে সুন্দর করে মা থালা সাজিয়ে খেতে দেয়।
তো ভাইয়ের জন্য পনির বানিয়েছিল, তো আমাকেও মা পনির দিয়েছে। এখানে ডাল আছে, পটল ভাজা আছে, আর দুপুরের জন্য যে মাছটা রান্না হয়েছিল, মানে দুপুর রাতে দুবেলার জন্যই, সে আড় মাছের তরকারি। তো খাওয়া দাওয়া এবার করে নেব। তো দেখো খাওয়া দাওয়া করতে বসেও দেখছি বাইরে বেশ হাওয়া দিচ্ছে, তো খুব ভালো ওয়েদারটা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে তো আমি ঘুম দিয়ে বিকেলবেলা ছাদে এসে দেখলাম আবার আকাশটা কালো করে এসছে, মনে হচ্ছে আবার মুষলধারে বৃষ্টি নামবে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তাই মা বলল যেন আমি উপরে গিয়ে আজকে সন্ধ্যাটা দিয়ে আসি, আর রাধা মাধব আর গোবিন্দকে খুব সুন্দর করে সাজিয়েছে সেটাও যেন একবার দেখে আসি। তো যদিও আমি এর আগেই দুপুরবেলা যখন এসেছিলাম ছাদে, তারপর বিকেলবেলা একবার এসেছিলাম, তখনই দেখে গেছি, তাই ভাবলাম তোমাদের সবার সাথে আজকে শেয়ার করি রাধা মাধব গোবিন্দকে আজকে কেমন দেখতে লাগছে। তো সবার প্রথমে দেখো এই আমাদের পুচকু গোবিন্দকে মা এরকম বেলি ফুল বা জুঁই ফুলের মালা দিয়ে সাজিয়েছে। তো এখানে যা যা ফুল এখন দেখতে পাচ্ছ সবটাই আমাদের বাড়ির গাছের, অনেক ফুল হয়। তো যদি এখন হয়তো ফুলটা একটু কমে গেছে, আবার কিছু সময় হয় কি সমস্ত ফুল গাছের থেকে তোলা হয় না, কিছু ফুল গাছেই রেখে দেওয়া হয়। আজকে রাধা মাধবকে ড্রেসটা পরে আর গয়নাগাটিগুলো পরে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মা লক্ষ্মীকে মা আজকে পিঙ্ক কালারে একটা ঘাগরা পরিয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এখন যাকে দেখাবো তাকে তো মা প্রায় সময় নিত্য নতুন লুক ক্রিয়েট করে, তার মানে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে দেখতে লাগে আমাদের গোবিন্দকে। তো প্রত্যেকটা বাড়ি গোপালকে দেখে মনে হচ্ছে যে কোলে নিয়ে বসে একটু আদর করে দিই, তো যেটা আমি প্রায় সময় করেও থাকি। তো আজকে গোবিন্দকে তো এই লুকটাতেই সাজিয়েছে। আর মেনলি যেটা তোমাদেরকে আমার দেখাতে খুব ইচ্ছা হলো যে গোপালের পায়ে, মানে সরি কৃষ্ণের পায়ে দেখো মা কি সুন্দর পায়ে নুপুর পরিয়েছে, পায়ে আংটি পরিয়েছে, আর এই যে দেখো যে জামাটা পরিয়েছে না, সেই জামাটা এত সুন্দর ওয়ার্ক করা রয়েছে, খুব নিখুঁত কাজটা, আর খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যার জন্য রাধা মাধবকে আজকে অপূর্ব দেখতে লাগছে। তো রাধা মাধবকে দেখতে দেখতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করবো আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।